দেশব্যাপী শুরু হয়েছে কলেরা টিকা ক্যাম্পেইন ২০২৬। ১ বছরের বেশি বয়সী সব নাগরিককে ২ ডোজের এই টিকা খাওয়ানো হবে। রাজধানীর ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে একযোগে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, টিকা কার্যক্রম জোরদার করায় কলেরা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জামিল হাসান শান্তর রিপোর্ট। পানিবাহিত রোগ প্রতিরোধে সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন। রাজধানীর গুলিস্তানে নগর ভবন অডিটোরিয়ামে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সঙ্গে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ আজকে থেকে শুরু হবে বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে ওয়ার্ড পর্যায়ে সমন্বিতভাবে সেবা দেওয়া হচ্ছে। কলেরা আমাদের দেশে একটা বিরাট, আমাদের হাইজেনিক সিস্টেমের অভাব, অ্যাওয়ারনেসের অভাব, ফুড কোয়ালিটির অভাব। তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমেই কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। এদিকে তেজগাঁয় উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মোহিত। আমরা চাচ্ছি যে সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। ক্যাম্পেইনে গর্ভবতী নারী ছাড়া ১ বছর বয়সী শিশু থেকে শুরু করে সবাই বিনামূল্যে এই টিকা পাবেন। ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ঢাকায় মোট ৩০৮টি নির্দিষ্ট কেন্দ্রে এবং সারা দেশে জেলা এবং উপজেলায় নিয়মিত ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ভ্রাম্যমাণ টিকাদান টিমের মাধ্যমে কলেরা টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।